বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। তার মৃত্যু আজও রহস্যে ঢাকা, কিন্তু ৩১ বছর পর আবারও চাঞ্চল্য। সালমান শাহ হত্যা মামলায় এসেছে নতুন মোড়। এবার আলোচনায় এসেছে অভিনেত্রী শাবনূর, তার স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের নাম। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ এস্কাটন গার্ডেনে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। প্রথমে বলা হয় এটি আত্মহত্যা, কিন্তু ভক্তরা বিশ্বাস করেন এটি পরিকল্পিত হত্যা। বছরের পর বছর মামলা চলেছে, একাধিক তদন্ত হয়েছে। সিআইডি ও পিবিআই জানিয়েছিল সালমান মানসিক চাপে আত্মহত্যা করেছেন, তবে সম্প্রতি মামলাটি আবারও হত্যা মামলা হিসেবে খোলা হয়েছে। তদন্ত সংস্থা জানায় সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল এবং সেই সম্পর্ক নিয়ে সংসারে দেখা যায় টানাপোড়েন। তদন্তে উঠে এসেছে সালমানের স্ত্রী সামিরা হক এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তদন্ত কর্মকর্তারা আরো বলেছেন সেই সময় সালমানকে ঘিরে একটি চক্র সক্রিয় ছিল, যার মধ্যে খলনায়ক ডন ও তার সহযোগীরাও থাকতে পারেন। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেছেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আমি ন্যায় বিচার চাই। অন্যদিকে সামিরাও তার অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেছেন এসব শুধু ভিত্তিহীন গুজব। এদিকে আদালত তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছিল নতুন প্রমাণ ও সাক্ষ্য যাচাই করে পুনরায় রিপোর্ট দিতে। সালমান শাহ ছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। তার মৃত্যু আজও অজানা এক রহস্য। ৩১ বছর পর প্রশ্ন রয়ে গেছে, সত্যিই কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? সত্যটা একদিন প্রকাশ পাবে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? সালমান শাহ আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।